নমস্কার, ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে হাজির হয়ে গেছি বাঙালির অত্যন্ত প্রিয় ভোলা মাছের রেসিপি নিয়ে। এইভাবে ভোলা মাছের ঝাল বানিয়ে নিলে গরম ভাতের সাথে খেতে অসম্ভব ভালো লাগবে। তাহলে চলুন ঝটপট রেসিপিটি দেখে নিই। এখানে 500 গ্রাম ভোলা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে প্রথমেই পরিষ্কার করে জলে ধুয়ে জলটা ঝরিয়ে তারপর রেখেছি। এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে দেওয়ার পর তারপর সামান্য একটুখানি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালো মতো মেখে নিচ্ছি। লবণ, হলুদ গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে খুব ভালো মতো মাছগুলোকে মেখে নিয়েছি। এইবার 10 মিনিটের মতো একটু রেস্টে রেখে দেব। তারপর সমস্ত মাছগুলোকে ভেজে নেব। এবার মিক্সার জারে একটা মশলার পেস্ট রেডি করে নেব। তার জন্য এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। একটা টমেটো নিয়েছি, 6টা রসুনের কোয়া নিয়েছি আর 1 ইঞ্চ আদা এরকম টুকরো করে কেটে নিয়েছি। এবার এর একটা মিহি পেস্ট রেডি করে নেব। এইবার সমস্ত মাছগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। তেলটা এখানে খুব ভালো মতো গরম করে নিয়েছি। এরপর এতে লবণ, হলুদ আর সর্ষের তেল মাখানো মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 পিস করে মাছই ভেজে নিচ্ছি। মাছের এক দিকটা হয়ে গেলে পরে অপর পিঠে উল্টে ভেজে নিচ্ছি। এখানে এপিট ওপিট করে মাছটাকে ভেজে নিয়েছি। এবার তেল থেকে তুলে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে প্রত্যেকবারে 2 পিস করে মাছ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি। সমস্ত মাছের পিসগুলো একে একে দিয়ে দেওয়ার পর ঠিক একই রকম ভাবে এপিট ওপিট উল্টে লাল করে ভেজে নিচ্ছি। সমস্ত মাছগুলো ভেজে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 2টো লবঙ্গ, 2টো দারচিনির টুকরো আর 2টো এলাচ। আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ফোড়নটা হালকা করে ভেজে নিচ্ছি। ফোড়নটা এখানে 30 থেকে 40 সেকেন্ড ধরে ভেজে নেওয়ার পর তারপর এতে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এরপর এতে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি জল। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। মশলাটা থেকে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত খুব ভালো মতো কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা এখানে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এখানে দেখুন মশলাটা থেকে খুব সুন্দরভাবে তেলও ছেড়ে এসছে। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ গরম জল। রান্নায় গরম জল ব্যবহার করলে পরে স্বাদটা কিন্তু খুবই ভালো আসে। আমি এখানে 1 বাটি পরিমাণ গরম জল দিয়েছি, তবে আপনারা যেই রকম গ্রেভি রাখতে পছন্দ করবেন ঠিক সেই পরিমাণেই গরম জলটা দিয়ে দেবেন।
জলটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। তারপর এতে স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর ঝোলটা 2 থেকে 3 মিনিট ধরে একটুখানি ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মাছের ঝোলটা এখানে ফুটিয়ে নিয়েছি। তারপর এতে ভেজে রাখা মাছের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। সমস্ত ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। তারপর এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। যেহেতু টমেটো পড়েছে ওই জন্য স্বাদটাকে ব্যালেন্স করবে। তারপর দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিয়ে 5 থেকে 7 মিনিট ধরে ঝোলটা একটুখানি ফুটিয়ে নিচ্ছি। এরপর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। ওপর থেকে নিচে খুব ভালো মতো নেড়ে নিলাম। এখানে আমার রান্নাটা প্রায় হয়েই গেছে। এখানে রান্নাটা আমার হয়ে গেছে, ওই জন্য গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। কারণ এখানে গ্রেভিটা একদমই ঠিকঠাক লাগছে, এর থেকে বেশি ঘন গ্রেভিটা আর করবো না। গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পর 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পর 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। ব্যাস, খুব সহজেই তৈরি হয়ে গেল ভোলা মাছের সুস্বাদু রেসিপিটি। এইবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তাহলে অবশ্যই রেসিপিটি বাড়িতে গরম গরম ভাতের সাথে ট্রাই করুন। আর রেসিপিটি আশা করি সকলের খুবই ভালো লাগবে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অনুরোধ করব একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলটা এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন করে রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।